অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যারা দেশে নতুন বন্দোবস্ত করতে চেয়েছিল তারাই এখন পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেছে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ডক্টর দেবপ্রিয় জানান, সরকার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে পারবেন কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সরকারের দুর্বলতার কারণেই পুরনো আমলাতন্ত্র ফিরে এসেছে। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, আগামী সরকারের জন্য দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এটি বাস্তবায়নে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। এই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সেহেতু শেষ পর্যন্ত ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন।